আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আমার নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 ইয়া কাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত সারা নবী কি সইব জান নাই ইয়া কাবিলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত সারা কি সইব জান নাই আল্লাহ আল্লাহ আরে রহমাতাল লিল আলামিন শাফিয়াল মজনাবিন ঘোষণা দিয়াছেন আল্লাহ শাহিরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরুদ পড়ে হায় হায় নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দুরুদ পড়ে হায় আল্লাহ 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 আমি দেখব বলে মনের আশা গো নবী আল্লাহ 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 স্বপ্নে তোমারে নবী গো একদিন দেখা দিবেন কিয়া মাদে নবী গঙ্গা একদিন দেখা দিবেন কিয়া মারে হায় 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 আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন তাকিতে আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন তাকিতে না হইলে কি গো রসগো নবী কবরে হাসরে নবী গো একদিন দেখা দিবেন কি আমার নবী গো একদিন দেখা দিবেন কি আমারে মারহাবা
পাগল বানাইলি রে আমারে মুর্শিদ তুই আমার করলি পাগল রে তুই আমার করলি পাগল আমার সকল নিয়া রে রে পাগল হল বানাই রে আমারে ও আমার দরদি পাগল হল বানাই রে আমারে আরশি তঙ্গজার রূপ ধরে নাই আরশি জয় ফাতিয়া হায় রে আমি কেমন পাশরি বলো কেবলে থাকিব বলো ওই পাশরিয়া রে রে পাগল লোবানাইলি রে আমারে অনেক দিন হয় আসর মুর্শিদ আমাদের সারিয়া গায়রি অনেক দিন হয় আসর মুর্শিদ আমাদের সারিয়া হায়রি আল্লাহ 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 আমি মনে রে বুঝাইয়া রাখি মনে রে বুঝাইয়া রাখি আল্লাহ 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 মানে না মনে রে রে পাগল বানাই রে আমারে মুর্শিদ আমায় দেওয়া না বানাইলি আল্লাহ 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 বাগলা কোটের দরবারে হায়রে বাগলা কোটের দরবারে আশেকে নিবানাইবা আমারে আল মুর্শিদ রোজার মায়নারো জাগো সাইনা রোজার মায়নারো জাগো সাইনা দিও মায়না একবারে পাগল নিবা নাই বায়ামারে
ইল্লাল্লাহ বলবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা সৈয়দ সমরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আব্দুল জহুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি এর ঐতিহাসিক পবিত্র উরুস মুবারক উপলক্ষে উরুস মুবারকে ভাগলাকোট দরবার শরীফে আয়োজিত সাদকপুর এখানেও আছে, খায়া দিছে অনেক। ব্রাহ্মণবাড়িয়া গেলাম ওয়াজ করতাম, গিয়ে দিই গ্রামের নাম সাদেকপুর, আমি তো মনে করছিলাম সাদকপুর আর নাই, আমার কুমিল্লা সাদকপুর সারা মনে আর নাই। এখন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দেখি সাদেকপুর, এবার চুনারু ঘাটে আসলাম আজকে, আইসা দেখি ও সাদেকপুর। ওই ইয়েতে গেলাম ফরিদপুরে গেলাম, যাই পেয়েছি আরেক সাদেকপুর। ওইটা আপনার কি বলে এটাকে বরগুনায় গেলাম, বরগুনা জেলায় গেলাম ওয়াজ করতাম, গিয়ে যে আরেক সাদেকপুর আমি খাইয়া দিছি। সব সাদেকপুর আমারে পাইয়া বসে। বাগলাকোট দরবার শরীফ, সাদেকপুর শাকির মোহাম্মদ, চুনারুঘাট হবিগঞ্জ। আজকের সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কেবলার আহ্বানে, আশিকে রাসূলদের আগমনে, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন বসার জন্য, সকলে একবার চুপে চুপে আসতে ভয় আছে, গুলি করতে পারে পুলিশে, একটু আস্তে চুপে বলেন আলহামদুলিল্লাহ। চুপে বলতে বলছিলাম, জোরে বলে ফেলছি। এখানে পুলিশ আছে, আমরা কারো নামে মামলা আছে, আমাদের কারো নামে মামলা। আমরা স্বাধীন বাংলার স্বাধীন মুসলমান। আমাদের গলার আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের নবী বড়। আমাদের কণ্ঠের আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের কিতাব বড়। 104 খানা কিতাবের মধ্যে বড় কোনটা? কোরআন। এটা কার? আমাদের না? না মুসা নবী না ঈসা নবী? আমাদের গলার আওয়াজ থাকবে বড়, কারণ আমাদের নবীও বড়, আমাদের কিতাব বড়, আমাদের ধর্ম বড়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই কথা কোরআনের। সারা আমার আল্লাহ 104 খানা কিতাবের কোন কিতাবে বলেননি আমাদের ধর্ম, আমাদের কিতাবও বড়, আমাদের কি নবীও বড়, আমরা জাতিতেও বড়। আদম জাতি 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে শ্রেষ্ঠ যে জাতি, ওই জাতির নাম মানুষ। তা আমরা জাতিতেও বড়, ধর্মেও বড়, কোরআন কিতাবেও বড়, নবীও পেয়েছি বড়। আমাদের গলার আওয়াজ থাকবে কি? আরো জোরে বলুন, কি থাকবে? বড়। আমরা বড় করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি এসেছি, আমি চেয়ারটা চেয়ে নিয়েছি যেখানে মুজাহিদি সাহেব হুজুর ওয়াজ করেছেন, এখানে এটা নিতে পারি না। তা আপনারা আবার কিছু মনে করবেন না, সব ওলামায়ে কেরাম এইভাবে বসলো, উনি ভেবে বসছে, এটাকে মাইন্ড করবেন না, কারণ আমি অসুস্থ, পায়ের সমস্যা, এই জন্য আমি আগে বলে নিচ্ছি। তো আমি আজকের মাহফিলে আসছি শেষ ভাগে। এটাই হলো আমার আল্লাহর বাজেট। কার বাজেট? আমার জীবনে যত মাহফিল করেছি 95% অর্থাৎ 95% মাহফিলে, সর্বনিম্ন আরো বেশি হবে 96, 97, 98% মাহফিলে, 95 না 98% মাহফিলে, শতকরা 98টা মাহফিলে পৃথিবীর যেখানে যাই, বাংলাদেশে হোক আর দেশের বাহিরে হোক, যেখানে যাই আমি সবার পরে মাইক নিতে হয়। এটা আমার বাজেট, আল্লাহর বাজেট। তা আল্লাহ বাজেট করেছেন, আমি কিছু করতে পারবো নাকি? শেষ ভাগে আমি পড়ি, এটাই আমার আল্লাহর বাজেট। শেষ ভাগে আমি এসেছি, আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, তবু আপনারা, আপনাদেরকে মুবারকবাদ, অপেক্ষায় আপনারা বসে আছেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। অপেক্ষার ফল কি হয়? মিষ্টি হয়। অপেক্ষার ফল তাড়াহুড়ার জিনিস ভালো হয় না। যেমন খাজা গরিবে নওয়াজ, ওনার দরবারে আপনার এখানে অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, এখানে সব হক্কানি আলেম, কারণ আমরা সুন্নি। আমরা হক্কানি নিলে কে হক্কানি বলে? এখানে যা আছে সব হক্কানি আলেম। আকীদাও ভালো, মাযহাবও ভালো, মসলকও ভালো।
ইমানও ভালো, আমলও ভালো। এই জায়গাটা শুধু নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। এই জায়গাটা কার জন্য? আমি নবীর প্রেমের ভিখারি, নবীর প্রেমে দিয়াছি সাগর পারি, নবীর প্রেমে দিয়াছি সাগর পারি। আমি নবীর প্রেমে দেওয়ানা, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না। বন্ধুরা আমার, খাজা গরিব নওয়াজের দরবারে একজন বিজ্ঞ এবং হক্কানি আলেম, এখানে উলামায়ে কেরাম স্টেজ ভরপুর রয়েছে, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে। দীর্ঘদিন পর এই দরবারে মনে হয় জীবনে কোনো একবার এসেছিলাম সম্ভবত, নাকি 14তে, 2014 হলে 26, 11 বছর, 11 বছর পরে এই দরবারে আবার আসছি। বন্ধু, অপেক্ষার ফল কেমন মিষ্টি হয় দেখুন। আমার খাজা গরিব নওয়াজের দরবারে, গরিব নওয়াজ আজ থেকে, ঘটনাটি প্রায় 700 বছরের ঊর্ধ্বের, 700 বছরেরও বেশি। একটি গজল ভাইরাল হলো, ফেসবুক নাই, ইউটিউব নাই, মেসেঞ্জার নাই, বিসিডি নাই, সিডি নাই, অডিও ক্যাসেটও নাই, কলের গানও নাই, রেকর্ড নাই। তারপর ওই গান গজলটা কি হয়ে গেল? ভাইরাল হয়ে গেল। কি হয়ে গেল? সারা ভারতবর্ষে, শুধু ইন্ডিয়ায় না, তখন এটা ইন্ডিয়া ছিল, পাক ভারত, বাংলাদেশ পাকিস্তান, মানে পাকিস্তান বাংলাদেশ ভারত, এটা মিলিয়ে ছিল কি? পাক ভারত। এই পাক ভারতের সময় পাক ভারতে একটি গজল ভাইরাল হলো, মুখে মুখে ভাইরাল, ফেসবুকে নয়, মুখে মুখে ভাইরাল। কি গজলটা? কি? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার পাকড়োয়া যাইয়া যদি কেউ কিছু চায়, খাজা তোমার পাকড়োয়া যাইয়া যদি কেউ কিছু চায়, খালি হাতে দাও না তারে, তোমার পাকয়াঙ্গি নাই। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে মরণ, কেউ ফিরে না খালি হাতে। এটা ভাইরাল হলো গজলটা। একজন আলেম, খুব ইমানদার, হক্কানি, আপনাদের মতো সুন্নি আলেম, আপনাদের মতো ধার্মিক, পরহেজগার, নবী প্রেমিক, অলি ভক্ত। অলির দুশ্মন মা আলেমও তো বাংলাদেশে আছে, আছে না? অলির দুশ্মন আলেম, লেবাস ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে মানে একদম 100%। চমৎকার কণ্ঠ, চমৎকার তেলাওয়াত, চমৎকার পোশাক, চমৎকার হাসি, চমৎকার সে মিষ্টভাষী, কিন্তু দেখা গেছে নবীর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন, ঠিক কিনা? এই সমস্ত আলেম থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত রাখুন, বলুন আমিন। আপনাদের এই ঈমান আকীদা এগুলা হলো নূর। এগুলা কি? আল ইসলাম নূরুন, আল ঈমান নূরুন, আল কোরআন নূরুন। আমরা ওযু দুয়ার মতো পড়ি আল ইসলাম নূর। আমাদের ঈমানও নূর, আমাদের কালবের মধ্যে আছে নূর, আমাদের ঈমানও নূর, আমাদের কোরআনও নূর, আমাদের নবীও নূর, আমাদের আল্লাহও নূর, আমাদের আকীদাও নূর। আমাদের এই মাটির দেহের ভিতরে কলব আছে, এই কলবের ভিতরে আছে নূর। সুবহানাল্লাহ বলুন। হক্কানি একজন আলেম, ওই গজলটা যখন ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে তিনি ব্রেনের ভিতরে আল্লাহর ওলির বিশ্বাস খুব বেশি ছিল, ওলি আল্লাহর প্রতি খুব বিশ্বাস ছিল, ওলি আল্লাহর প্রতি খুব শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, ওলি আল্লাহকে খুব বেশি মানতেন।
হঠাৎ করে ভাবলে খাজা তোমার দরবারে কেউ ফিরে না, খালি হাতে। গজলটা শুনে ভাবলো খাজার দরবারে নাকি কেউ খালি ফিরে না, তাহলে আমি খাজার দরবারে কেন যাই না? ওনার একটু সমস্যা ছিল, সমস্যার নিয়ত নিয়ে ওই সমস্যার জন্য একটি নিয়ত করে খাজা গরিবে নওয়াজের দরবারে রওনা দিলেন। একটি থলে লইলেন, বড় একটি ব্যাগ লইলেন, যেটাকে ওই সময় গাট্টি বলা হতো। গাট্টির ভিতরে নিলেন একটি কোরআন শরীফ, নিলেন কিছু শুকনো খাবার, নিলেন জায়নামাজ, নিলেন মেসওয়াক, নিলেন পাগড়ি, নিলেন জুব্বা, নিয়ে গাট্টি নিয়ে রওনা হলেন আজমিরের দিকে। হাঁটতে 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 অনেক দিন লাগলো। আজমির শরীফের মধ্যে যে হাজির হয়ে গেল, আমার গরিবে নওয়াজের দরবারে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি। রওজা শরীফ থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজ এসেছে। খাজা আসেনি, আসেনি। রওজা শরীফ থেকে সালামের উত্তর পাই চিৎকার দিয়ে বললেন, ইয়া গরিবে নওয়াজ, আমি কেন এসেছি আপনার কাছে? নিশ্চয় নালিশ করবো, আমি এখন নামাজ পড়িনি। উনি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ নিয়ে ওই ব্যাগ থেকে কোরআন শরীফটা বের করলেন। বের করে কোরআন শরীফ নিয়ে রিহাল নিয়ে রওজায়ে গরিবে নওয়াজের সামনে বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন। কণ্ঠ মধুর, মধুর কণ্ঠ, কোরআন শরীফ তেলাওয়াত বড় সুন্দর এবং সহিহ। আর মধুর কণ্ঠে তিনি কান্নার সুরে তেলাওয়াত করা শুরু করে দিলেন। গরিবে নওয়াজ কো এতদিনে পাইছি একটা পাগলা, যত মানুষ আছে আমার দরবারে জিয়ারত করে নালিশ দিয়ে চলে যায়, নিয়ারত করে নালিশ দিয়ে চলে যায়। বেশিরভাগ খারাপ মানুষগুলো আসে, খারাপ মানুষগুলো আসলে আমি তাড়াতাড়ি দিয়ে দেই, কারণ খারাপ মানুষ যদি কোনো কিছু পায় সঙ্গে সঙ্গে তার একটা ইমানি জজবা আসার কারণে তার জীবন পরিবর্তন হয়ে সে খারাপ থেকে ভালো হয়ে যায়। ওই লোকটা একজন আলেম, ওই আলেমটার ভিতরে ধৈর্য থাকবে, ওই আলেমটার ভিতরে তাকওয়া থাকবে, ওই আলেমের ভিতরে ধৈর্য থাকবে, ওই আলেমের ভিতরে প্রেম থাকবে, আলেমের ভিতরে আদব থাকবে। একজন হক্কানি আলেমের ভিতরে 1 নম্বরে আছে আদব, 2 নম্বরে আছে প্রেম, 3 নম্বরে আছে ধৈর্য। ঈমান, আদব, প্রেম, ধৈর্য। ঈমান, আদব, প্রেম, ধৈর্য, 4টা জিনিস ছাড়া আল্লাহর ওলির দরবার থেকে কিছু নেওয়া যায় না। আইলাম আর গেলাম, ফাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, খিচুড়ি, সিন্নি, বিরিয়ানি, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। 4টা জিনিস যদি মুর্শিদের দরবারে একুরিট থাকে, সমান সমান থাকে, ঈমান, প্রেম, আদব, ধৈর্য, 4টা জিনিস থাকলে এই ভক্তটা পীরের দরবার থেকে ওলি হয়ে বের হয়। আমার নবীর পাগলের বন্ধু ও আমার বাগলাকুল দরবার শরীফের নবীর পাগলের গরিবে নওয়াজের দরবারে কোরআন শরীফটা খুলে যখন পড়তে লাগলো, আমার গরিবে নওয়াজ কান পেতে শুনতে লাগলো রওজা থেকে। খুব ভালো লেগেছে, মনে মনে একটা তো দিনে একটা মনের মতো মানুষ পাইছি। উনি কোরআন তেলাওয়াত করে, নামাজের পর কোরআন তেলাওয়াত করে মুনাজাত দিয়ে গরিবে নওয়াজের দরবারে সুন্দর করে যেই কাজে আসছেন নালিশটা সুন্দর করে দিলেন। হুজুর, আমি খুব গরিব মানুষ। ইয়া গরিবে নওয়াজ, আমি গরিব মানুষ, আমার স্ত্রী বড় অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারি না। ইয়া গরিবে নওয়াজ, আমার বিবাহের উপযুক্ত 2টি মেয়ে, টাকার জন্য বিয়ে দিতে পারি না। শুনেছি কেউ ফিরে না খালি হাতে গরিবে নওয়াজের দরবারে, এজন্য আপনার দরবারে এসেছি গরিবে নওয়াজ। আমি শুনেছি কেউ ফিরে না, তো নিশ্চয়ই আল্লাহ দেয় উসিলা আপনি। এখন আল্লাহ কাছে আপনার মাধ্যমে চাইলাম আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, আমার একটি ঘর বানানোর জন্য, জামাইকে যে নিয়ে জায়গা দেবো, আমার ঘর নেই। আমি একটি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটু ঘর চাই। আমি আমার মেয়ে 2টা বিয়ে দিতে চাই। আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ব্যয়বহুল টাকা লাগবে। ইয়া গরিবে নওয়াজ, আমাকে 1 লক্ষ রুপি দেন। আরজি করলেন, কয় লক্ষ? আমাকে 1 লক্ষ রুপি দেন, টাকা দেন।
আমাকে 1 লক্ষ রুপি দেন, আমি চলে যাব বলে কান্না শুরু করে দিলেন। গরিব মানুষ, চোখের পানিগুলো বিড়ি 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 করে পড়তেছে। এবার তিনি নালিশ দিয়ে চলে গেলেন, গিয়ে তাঁবু আটকালেন, তাঁবুর মধ্যে রাত কাটায় দিন কাটাবেন। গিয়ে তিনি খাওয়া দাওয়া করে গোসল করে তিনি কি করলেন, তাঁবুর মধ্যে ঘুমালেন। ইশার নামাজের পরে সারা রাত বসে বসে আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে এমনি করে নালিশ দিয়ে দিলেন। নালিশ দিয়ে তিনি এখানে রইলেন। দিন যাচ্ছে, দিন যাইতে যাইতে সপ্তাহ গেল, সপ্তাহ যাইতে 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 মাস গেল, মাস যাইতে 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 6 মাস চলে গেল। কয় মাস? ওনার চোখের সামনে হাজার হাজার মানুষ চায় পায়, চায় পায়, চায় পায়, ওনারে দেয়। তারপর উনি অপেক্ষা করছেন। এই যে ধৈর্য, রাত 2টার কাছাকাছি, এত গভীর রাতে যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন একজন আল্লাহর ওলির দরবারে, হযরত আল্লামা সৈয়দ শমাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে, সৈয়দ জহুর শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই 2 জনের দরবারে বর্তমানে আরেকজন আপনাদের দিকে তাকিয়ে আছেন সুদৃষ্টি নিয়ে। উনি হলেন আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কেবলা। ঠিক কিনা বলুন? এই 3টা লোকের দোয়ার রুহানি নজরে করমের দিকে তাকিয়ে রাত গভীর রাতে বসে আছেন। আমার আল্লাহ খালি দিবে? আমার আল্লাহ খালি দিবে না। এবার আসুন, ওই ব্যক্তি কি করলো? উনি কি করলেন? ঈমান হারা হয় না, অপেক্ষা করে। ওনার চোখের সামনে অনেকে আল্লাহ গরিবে নওয়াজের দরবারে গিয়ে আল্লাহর কাছে চায়, গরিবে নওয়াজের উসিলা দিয়ে যখন চায় আল্লাহ দিয়ে দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে আবার কি নিয়ে সিন্নি মানত করে সিন্নি নিয়ে আসে, গিলাপ মানত করে গিলাপ নিয়ে আসে, ওই কি স্বর্ণ রূপা কি বিভিন্ন জিনিস মানত করে ওগুলো নিয়ে আসে। উনি খুব রাগ করতেছে, মনে মনে কষ্ট পায়। আমি এতদিন আসলাম, ওরা আমার পরে আসছে, আসার পরে ওদেরকে আসা মাত্রই দিয়ে দিল। ওরা আবার মানত নিয়ে কাজ হওয়ার পরে, নালিশ কি হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, ওদের কাজ সমাধা হওয়ার পরে ওরা সিন্নি নিয়ে আসলো, গিলাপ নিয়ে আসলো, স্বর্ণ নিয়ে আসলো, রূপা নিয়ে আসলো। আমাকে কিছু দেয় না। ব্যাপারটা কি? আর সে যে পারে ওটাও ঠিক, কারণ আমার চোখের সামনেই তো হাজার হাজার মানুষ পাচ্ছে, তো এটা তো পারে, কিন্তু আমাকে দেয় না কেন বুঝি না। উনি কান্দে। এমনি করে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। ধৈর্য পরীক্ষা সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবে আল্লাহ ধৈর্যশীলকে কখনো কি করে না, রহমত থেকে মাইনাস করে না। ঠিক কিনা? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। একটু গরম পানি দাও, গরমটা বেশি দিও একটু। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলেন আমি ধৈর্যশীলের সঙ্গে আছি। মা মানে সাথে, সাবিরিন আমি ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলগণের সাথে আমি আছি। এই ধৈর্যের বিনিময়ে কি পাবেন? এই ধৈর্যের ফলাফল কি? উনি ধৈর্য ধরতে 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 6 মাস কাটিয়ে দিলেন। কয় মাস? 6 মাস কাটিয়ে দিল। 6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াত সুন্দর করে সূরাতুল আর-রহমান এত সুন্দর করে মিশরি লিহানে পড়েছেন গো, প্রাণ কেড়ে নেয়। মিশরি লিহান, এই কি চাই? সরো ওই ভিতরে আসো, না বাইরে যাও। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। উনি মিশরি লিহানে টেনে টেনে ধীরে 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 খুব সুন্দর করে মজা করে মেক্সেল করে মিশ্রণ করে সুরের সাথে তেলাওয়াতকে পড়ছেন। এমন সময় ওনার চোখের সামনে একজন বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেছে। কি মহিলা?
বৃদ্ধ মহিলা, বয়স ৮০ বছর। কত বছর? ৮০ বছর। বোতলে নিয়ে ৮০ বছর বয়সে একটা বৃদ্ধ মহিলা আসলেন। এই ৭০০ বছর আগের কথা তো, তখনকার জমানা ৮০ বছর ১০০ বয়সে মানুষ খুব সুস্থ থাকতেন, হাঁটাচলা করতে পারতেন। এখন ৭০ বছর হলে বিছানায় পড়ে যেতে হয় খাদ্যের কারণে। সব ভেজাল খাবার খাইতো, ফরমালিন, বিভিন্ন কীটনাশক ঔষধের দ্বারা আমাদের তরি তরকারি, শাক সবজি, ধান এগুলো তৈরি হচ্ছে। তখন সার লাগতো না, জমিন থেকে প্রাকৃতিক শক্তি নিয়ে সেই ফসলগুলো আমাদেরকে আল্লাহ দিতেন। সেজন্য আমাদের রোগ বিমার ছিল না, এত ডায়াবেটিস, প্রেসার, লিভার টিভার কিচ্ছু ছিল না। রোগ বিমার মানুষের ছিল না, মানুষের খাবারের ভালো ছিল। আর মানুষ ছিল পরিশ্রমী। একটু জায়গা আমরা রিক্সা দিয়ে যাই, পায়ে হেঁটে যাই না আমরা। ওরা ঘন্টার পর ঘন্টা হেঁটেই চলতেন, এক দেশ থেকে আরেক দেশ চলতেন। এই জন্য ওদের রোগ বিমার কম হয়েছে। ৮০ বছর বয়স বৃদ্ধা একটি মহিলা লাঠি ভর করে গরিবে নওয়াজের দরবারে এসে চিৎকার দিয়ে বলে, ইয়া গরিবে নওয়াজ, হুজুর, আমি এই আমার মতো খারাপ মানুষ, আমার মতো পাপিষ্ট, আমার মতো নফসের উপরে জুলুম মনে হয় আল্লাহর জমিনে কেউ করেনি। হুজুর, আমি পুরা জীবনটা যৌবন কালের আমি কি করেছি? নষ্টামি করে, বেশ্যাগিরি করে, নষ্টামি করে, যৌন অত্যাচার করে জীবনটাকে আমি ধ্বংস করে দিয়েছি। হুজুর, আমার পুরা যৌবনটা কাটাইছি শুধু পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করে। আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আমি শুনেছি একটি কালাম, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির দরবারে রহমত পাওয়া যায়, কেউ ফিরে না খালি। ওই যেখানে পোস্টারে লেখছে, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলিদের নিকট রয়েছে, আল কোরআন। আবার লেখছে কি, যে আমার ওলির সাথে দুশ্মনী করে আমি তাকে যুদ্ধের আহ্বান করছি, হাদিস করছি। পোস্টারে লেখা আছে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা। তাহলে যুদ্ধ কি শত্রুর সাথে হয় না বন্ধুর সাথে হয়? শত্রুর সাথে হয়। তাহলে যে ব্যক্তি ওলি আল্লাহর দুশ্মনী করে সে আল্লাহর শত্রু, ঠিক কিনা বলুন? সে টুপিওয়ালা হোক আর দাড়িওয়ালা হোক, আর কোরআন বেশি বেশি পড়েন না হোক, নামাজ বেশি পড়েন না হোক, এটা দেখার বিষয় নাই। যে ওলি আল্লাহর দুশ্মন সে আমার আল্লাহর দুশ্মন, ঠিক কিনা বলুন? আমার নবীর পাগল। আরে শুনুন, এবার কি বলতেছিলাম গো, মহিলাটা এসে বলি, ইয়া গরিবে নওয়াজ, আমি বেশ্যাগিরি করে, আমি কি করে যৌন অত্যাচার করে, অবৈধ মেলামেশা করে পুরুষের সঙ্গে আমি কি করেছি? খারাপ কাজ করে জীবনটা নষ্ট করে দিয়েছি। এখন শুনেছি আপনার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। আপনার দরবার এসে যা কিছু চায় আল্লাহ তা দিয়ে দেয়। এই জন্য আপনার কাছে আসছি। কেউ বলে আপনার খালি হাতে ফিরে না, তো আপনি আমাকে, আমি ৮০ বছরের আমি বৃদ্ধা, আমাকে ১৬ বছরের যুবতী বানিয়ে দেন। আমার এখন যদি নতুন করে আমাকে যুবতী করে দেন, তাহলে আমার পুরো জীবনটা আল্লাহর প্রেমে আমি ইবাদতের মাধ্যমে জীবনটা কাটিয়ে দেব, কোনোদিন আর গুনাহের কাজ করব না। এটার নাম কি? এটা এক ধরনের তওবা। এটা এক ধরনের কি? এটা তওবা। এবং একদিকে মহিলার হলো, বৃদ্ধা মার হলো কি? তওবা। আর আমার গরিবে নওয়াজের হলো কারামত। আল্লাহর হলো কুদরত, নবীর হলো মুজিজা। আল্লাহর বেলায় হয় কুদরত, নবীর বেলায় হয় মুজিজা। নবীর বেলায় কি হয়? একটা অলৌকিক ঘটনা, এটা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হলে এটার নাম হয় কুদরত। আর একটা কি? অলৌকিক ঘটনা, এটা নবীর মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হয় মুজিজা। আর একই জিনিস, আর একটি অলৌকিক ঘটনা আল্লাহর ওলির মধ্য থেকে প্রকাশ হলে, ওলির মাধ্যমে প্রকাশ হলে এটার নাম হয় কারামত। আর একটা নাম হলো ইরহাজ, আর একটা নাম হলো ইস্তিদরাজ। কয়টা হলো? কুদরত, মুজিজা, কারামত, ইরহাজ, ইস্তিদরাজ। কয়টা হলো? 5টা। কুদরত বুঝলাম, আল্লাহর কুদরত। কষ্ট হচ্ছে? নবীর বেলা বুঝলাম কি? মুজিজা। ওলির বেলা বুঝলাম কি?
কারামত, এই দুইটা কি হুজুর? বুঝি নাই। তো ঠিক আছে, বুঝি। এটার নাম হলো ইরহাজ। কোন নবী, যেমন আমার নবী দুনিয়াতে আসতে নবী হয়ে এসেছেন, আসার আগেও তিনি নবী, কিন্তু শরীয়তের পরিভাষায় জাহিরি ভাবে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এটা হলো শরঈ বিধান হতে। তো এরকম কোন নবী যদি নবুয়ত এখনো পায়নি, নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, এখনো ওনার মধ্যে নবুয়ত এখনো আল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় নাই, নবী এখনো উনি হন নাই, নবুয়ত প্রকাশ হওয়ার আগে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয়, এটাকে বলা হয় ইরহাজ। কি বলা হয়? এটা কি বলা হয়? ইরহাজ। গেল চারটা। আর একটা হলো ইস্তেদরাজ। আল্লাহর ওলিরাও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, জাদুঘরও পারে। আল্লাহর ওলিরাও মহাশূন্যে ভাসতে পারে, ওলিরা জাদুঘরও পারে। আল্লাহর ওলিরাও ফু দিয়ে আগুন ধরাইতে পারে, জাদুঘরও পারে। তো জাদুগির যেমন ইরহাজ কাকে বলে বুঝার জন্য ছোট্ট করে বলছি, দাজ্জাল আসবে। কি আসবে? আসবে কিনা? ওকে প্রতিহত করার জন্য আল্লাহ কাকে পাঠাবেন? যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে নমরুদ সেখানে কি হযরত ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম সেখানে কি নমরুদ, যেখানে হযরত মুসা সেখানে কি ফেরাউন, যেখানে আদম আলাইহিস সালাম সেখানে কি ইবলিস, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু জাহেল, সাইবা, উতবা, যেখানে ইমাম মেহেদী আলাইহিস সালাম সেখানে দাজ্জাল। দাজ্জাল আসবে, এসে বলবে আমি খোদা। ফেরাউন বলেছিল আমি খোদা, আনা রাব্বাকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা কেডা রে? নাউজুবিল্লাহ কোন না। এখন ফেরাউন বলেছিল আমি খোদা, নমরুদ বলেছিল আমি খোদা, সাদ্দাত বলেছিল আমি খোদা। সাদ্দাত বেহেশত বানাইছে, বেহেশতের ভিতরে কি ঢুকতে পারছেনি? বেহেশতের ভিতরে ঢুকতে পারছে? পারে নাই। বাদশাহ ফিল, সূরার নাম কি? সূরার নাম ফিল। আলাম তারা, আলাম তারা করলে চিনবেন, ফিল করে চিনতেন না। কি হস্তি? ফিল মানে হাতি। হস্তি বাহিনী কাবা ঘর রক্ষা করার কি করার জন্য, ভেঙ্গে ফেলার জন্য রওনা দিয়েছেন। হাতি মারতে কি লাগে? হাতি মারতে আল্লাহ বলে ছোট্ট ছোট্ট, কতটুকু ছোট? এতটুকু। এই এতটুকু মানে এই যে এটা আছে না, এটার চেয়ে একটু বড়, মানে মোট কথা একটি ছোট্ট চড়ুই পাখির সমান। একটি ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের ভিতরে আল্লাহ মুসুরির ডাল অথবা সরিষার সমান একটি পাথর দিলেন। একটি ছোট্ট কি পাখি? পাখির নাম কি? আবাবিল। পাখির নাম কি? আবাবিল। পাখির ঠোঁটের মধ্যে সরিষার সমান একটি পাথর দিলেন। এই সরিষার সমান একটি পাথর নিক্ষেপ করলেন, মুখ থেকে ছেড়ে দিলেন, এই সরিষা পরে হাতিগুলো মারা গেল। একটি হাতির উপরে একটি সরিষা, সরিষার সমান পাথর, একটি পাথরে একটি হাতি মারা গেল। আল্লাহ পারেনি? পারেনি আল্লাহ? আমার নবীর পাগলে ভাগো বন্ধু, এবার কি করলেন? হস্তি বাহিনী আল্লাহ রক্ষা করলেন, নমরুদ থেকে মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন, ফেরাউন থেকে হযরত মুসাকে রক্ষা করলেন, নমরুদ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন। তদ্রুপ দাজ্জাল আসবে, দাজ্জাল থেকে আমার মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ ঈমানদারদেরকে রক্ষা করবেন। দাজ্জাল এসে বলবে আমি খোদা, আনা রাব্বাকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমাকে খোদা মানো। তুমি যে খোদা বলতেছো, তোমার খোদার প্রমাণ কি? কি চাও? বলে বৃষ্টি দাও। হাতে ইশারা করবে, বৃষ্টি নামবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার বলে কি দাও? রোদ দাও, রোদ দেবে। মেঘ দাও, মেঘ দেবে। তুফান দাও, তুফান দেবে। বৃষ্টি দাও, বৃষ্টি দেবে। সবচেয়ে বড় ইস্তেদরাজ করবে কি দিয়ে? এটা কারামত নয়, ইরহাজ নয়, মুজিজাও নয়, এটা কি নয়? কারামত নয়,
ইরহাচও নয়, কারামতও নয়, কুদরতও নয়, মুজিজাও নয়। বলবে এই তুমি যে খোদা, আমি মানি না। বলবে কি হলে মানবা? তুমি যদি খোদা, তোমাকে মানবো আমি, এখানে একটি নদী তৈরি করে দাও। ও হাতে ইশারা করবে, নদী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলবে এখানে খাল তৈরি করে দাও, হাতে ইশারা করবে, খাল হয়ে যাবে। এখানে শুকনো সমতল এই জমির মধ্যে, খালি জমির মধ্যে ফসল দেখাও, হাতে ইশারা করবে, ফসল এসে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে বলবে এই ফসল হয়ে যাও, কুন ফায়াকুন, আল্লাহ বললে হয়ে যায় না? ও বলবে এই খালি জমি, ফসলে ভরপুর হয়ে যাও, ফসল উঠে যাবে। একটি খাল তৈরি করে দাও, এভাবে বলবে খাল হয়ে যাও, হয়ে যাবে। নদী তৈরি করে দাও, নদী হয়ে যাবে। সবচেয়ে বড় ইরহাজ করবে কি দিয়ে? তুমি যদি কি হও, তুমি যদি আমার প্রভু হও, আল্লাহ হও, তাহলে মরা মানুষ, আমার মা বাবা দাদা দাদি নানা নানি, তারা কবরের মধ্যে মুর্দা, তাদেরকে কবর থেকে জিন্দা করে তুলে দিয়ে দাও। যখন বলবে, বলার পরে ওই দাজ্জাল কবরস্থানের পাশে গিয়ে ওদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে তোমরা জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। এই মুজিজাটা, এটা ছিল মুজিজা কার? ঈসা নবীর। হযরত ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশে গিয়ে উনি বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলে যদি এইভাবে হাত ইশারা করতেন, উপরের দিকে হাত উঠাতেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দাগুলো জিন্দা হয়ে যেত। এটা ছিল মুজিজা। ঈসা নবী যেটা করতে, এটা ছিল কি? মুজিজা। আর দাজ্জাল আসবে, দাজ্জাল এসে কবরের মধ্যে গিয়ে বলবেন কুম বিইذনিল্লাহ, বলার পর কবর থেকে মরা লাশগুলো জিন্দা হয়ে হয়ে উঠে যাবে। আপনার দাদা উঠে যাবে, আপনার বাবা উঠে যাবে, আপনার মা উঠে যাবে, আপনার নানা নানি উঠে যাবে। এগুলো দেখার পরে একদল মানুষ তার উপরে ঈমান আনবে। তার দলটা অনেক বড় হবে, মানুষ ঈমান আনবে, তার দল বাড়ি হয়ে যাবে। তখন তাকে প্রতিহত করার জন্য এই জমিনের মধ্যে যিনি আসবেন, তিনির নাম হলো হযরত মাহদী, ইমাম মাহদী আল ইসলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ওনার সঙ্গে যুদ্ধ করবেন। অল্প সময়ে যুদ্ধ শেষ হয়ে যাবে, উনি প্রতিহত হয়ে যাবে। হওয়ার পর ওই দাজ্জাল কি করবে? দাজ্জালের কথাটা কেন বললাম? একটা হলো কি কুদরত, আরেকটার নাম মুজিজা, আরেকটার নাম কারামত, আরেকটার নাম ইরহাজ। কোন নবী যদি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে অনেকে কোন ঘটনা দেখায়, এটার নাম কি? ইরহাজ। 40 বছর বয়সের পরে নবীজি যে অলৌকিক ঘটনাগুলো দেখিয়েছেন, এগুলার নাম হলো মুজিজা। 40 বছরের আগে যেই অলৌকিক ঘটনাগুলো নবীজি দেখাইছেন, এগুলার নাম হলো ইরহাজ। তাহলে আমরা কুদরত বুঝলাম, কারামত বুঝলাম, মুজিজা বুঝলাম, ইরহাজ বুঝলাম। এখন ইস্তেদরাজ কোনটা? এই যে দাজ্জাল এসে মরা মানুষ জিন্দা করে ফেলবে, এটার নাম হলো ইস্তেদরাজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলুন। আমার নবীর পাগলের আগমন, আমার শুনলে ভাইয়ারা, ও আমার নবীর পাগল, আল্লাহর পাগল ভাইয়ারা, কি বলেছিলাম? ইস্তিদরাজ মানে এটা অপশক্তি, এটা হারাম, এটা কুফুরি। এটাকে বিশ্বাস করা কোন জাদুবিদ্যা, কুফুরি বিদ্যা, তন্ত্র মন্ত্র বিশ্বাস করা যাবে। তন্ত্র মন্ত্র বিশ্বাস করলে আল্লাহর প্রতি আমাদের তাকওয়া, তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমার নবীর পাগলের আগমন। এবার আসুন, ওই বৃদ্ধ মা কি করলেন? ডেকে বললেন, ও গরিবে নওয়াজ, আমাকে যদি তুমি বৃদ্ধ থেকে কি করে দাও, জোয়ান করে দাও, আমি আল্লাহর কাজ করে জীবনটা কাটিয়ে দেব, আল্লাহর কাজ করে জীবন কাটিয়ে দেব। বলার পরে রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, মা, বৃদ্ধ মহিলা, এই মা, এই মুহূর্তে তুমি দৌড় দাও, দৌড়ান দিয়ে যে তুমি আনা সাগরের মধ্যে ডুব দাও। মাজার শরীফ থেকে কি আসলেন? আওয়াজ আসলেন, রওজা শরীফ থেকে আওয়াজ আসলেন, তুমি এই মুহূর্তে দৌড় দিয়ে গিয়ে আনা সাগরের মধ্যে ডুব দাও। বলার পরে হাতের লাঠি ফেলে ওই 80 বছরের বৃদ্ধ মহিলা, তখনকার বৃদ্ধ মহিলাগুলো কি ছিল? সুস্থ ছিল। 80 বছরও তারা কি সুস্থ থাকতেন? হাতে একটি লাঠি ছিল, ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি দৌড়ালেন, 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 দৌড়ালেন।
দৌড়াইতে দৌড়াইতে তিনি প্রায় 1 কিলোমিটার দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে রওজা শরীফ থেকে আনা সাগর প্রায় 1 কিলোমিটার দূরে। ওই সাগরের দিকে তিনি দৌড়ান দিলেন, দৌড়ান দিয়া ওই সাগরের মধ্যে যাইয়া গারিবে নামাজ করে পানির মধ্যে তিনি ঝাঁপ দিল। পানির মধ্যে যখন ঝাঁপ দিলেন, পানির ভিতর থেকে উনি পানির মধ্যে ইয়া গারিবে নামাজ, ইয়া গারিবে নামাজ, ইয়া গারিবে নামাজ বলে চিৎকার দিয়ে তিনি পানির মধ্যে ডুব দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কিছুক্ষণ সময় পানির নিচে তিনি কি করলেন, পানির নিচে কিছুক্ষণ সময় রয়ে গেলেন। ওইখান থেকে তিনি আল্লাহু আকবার বলে পানির নিচ থেকে আবার উঠলেন। উনি ডুব দিলেন বুড়ি, উঠলেন 16 বছরের কুমারী। ডুব দিলেন 80 বছরের বুড়ি, এবার পানির নিচ থেকে উঠলেন 16 বছরের কুমারী। উঠে তিনি দৌড়ে রওজা শরীফের দিকে যায়। রওজা শরীফের ভিতরে যাই একটা চিল্লাম দিয়া রওজা শরীফকে জড়াইয়া ধরে চিল্লাম দিয়া কান্দে আর কইয়া গরিবে নওয়াজ, ও গরিবে নওয়াজ, ও মেরে খ্বাজা मैं आए बहुत दूर से, झूली मेरा बरदा खाजा मोहम्मद नूर से, ओ मेरे ख्वाजा। ইয়া গরিব নওয়াজ, আমি এসেছি বলার পরে রওজা শরীফ থেকে অদৃশ্যভাবে একটি সাদা পোশাকধারী বুজুর্গ লোক মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে বললেন, যাও মা, তোমাকে 16 বছরের কুমারী বানিয়ে দিলাম, বাকি জীবনটা আমার আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও। বৃদ্ধ মহিলাটা এখন কুমারী, এই কুমারী মেয়েটা চলে গেল, গিয়ে সম্বল করলেন কি কোরআন শরীফ, সম্বল করলেন তসবিহ, সম্বল করলেন একটি মেসওয়াক, মেসওয়াক, তসবিহ, কোরআন শরীফ আর জায়নামাজ, এগুলোই তার সম্বল নিয়ে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিলেন। ওইদিকে হুজুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কোন হুজুর? ওই যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চেয়েছিলেন, ওই হুজুর বড় রাগান্বিত হয়ে, হুজুর খুব রাগান্বিত হয়ে কি করেছেন, হঠাৎ করে ওনার রাগ উঠে গেছেন বেশি, রাগটা সামাল দিতে পারেনি, রাগ সামাল দিতে পারেনি, তাই উনি কোরআন শরীফটা বন্ধ করে খুব রাগ উঠলেন। আমি আজকে 6 মাস পর্যন্ত এখানে কি করলাম, 6 মাস পর্যন্ত এখানে গোলামি করলাম, আমারে দেয় না। আমার চোখের সামনে হাজার হাজার মানুষকে দিয়ে দিলেন। একটা বৃদ্ধ মহিলা আসলো, 80 বছরের বৃদ্ধ একটি মহিলা আসার সঙ্গে সঙ্গে মহিলাটাকে কি করলেন, মহিলাটাকে দিয়ে দিলেন। মহিলাটাকে ওই 80 বছরের মেয়ে মহিলাটাকে তিনি 16 বছরের কুমারী বানিয়ে দিলেন। কিন্তু আমি 6 মাস বসে বসে কোরআন তেলাওয়াত করি, আমাকে দিচ্ছেন না। বুঝিটা মহিলাদের খাজা, এসে মুখে যা আসছে গালাগালি করে, খুব মানে একদম অশ্লীল গালাগালি করলেন, করে ওনার হাতের মধ্যে একটি লাঠি ছিল, হাতের মধ্যে সেই লাঠি নিয়ে গো, হাতের মধ্যে সেই লাঠি নিলেন। লাঠি নিয়ে তিনি কি করলেন, রাগ সামলাইতে না পেরে, ধৈর্য সীমা ছাড়ে যাওয়ার পর তিনি রাগ উঠে গেলেন। রাগ সামলাইতে না পেরে হাতের লাঠি দিয়ে তিনি গরিবে নওয়াজের রওজা শরীফের মধ্যে তিনি হাত দ্বারা তিনি কি করলেন, 7টি বাড়ি মারলেন। কয়টা বাড়ি দিলেন? 7টা। 7টি বাড়ি দিলেন রওজা শরীফে। দিনই রাগ করে বের হয়ে গেলেন, রওজা থেকে বাড়িতে চলে যাবেন, ঠিক ইচ্ছা মতো গালাগালি করলেন, ভণ্ড খাজা, মহিলাদের খাজা, এই সেই বিভিন্ন। ও অনেক মানুষকে দিল, আমাকে দিল না, ওর দরবারে 6 মাস খাটলাম, কোরআন পড়লাম, গোলামি করলাম, এই সেই বলে অনেক গালাগালি করতেছে। গালাগালি করে তিনি রওনা হলেন, বাড়িতে চলে যাবেন, রাগ করে চলে গেলেন। খাজার দরবার থেকে কেউ খালি ফিরে না, এক কথার কোনো বিকল্প নাই, কেউ ফিরে না খাজার দরবার থেকে, এখনো ফিরে না। 800 বছর হয়ে গেছে, এখনো ফিরে না। তার প্রমাণ আমি শেখ সাদি আব্দুল্লাহ নিজেই। আমি 2006 সালে প্রথম, আমি জীবনে বহুবার গিয়েছি, এর মধ্যে প্রথম গিয়েছিলাম 2006 সালে, গিয়ে 3টি নালিশ করেছি আল্লাহর দরবারে, খাজার উসিলা দিয়ে। দরবারে থাকতেই আমি বাড়িতে আসার আগেই আমার কাজ হয়ে গেছে, বাড়িতে আসার আগে আমার কাজ হয়ে গেছে।
এটার নাম গারিবে নামাজ। নগদ। কোন গদ? নগদ। সুবহানাল্লাহ বলেন। এবার সেই ব্যক্তি হাতের লাঠি দিয়ে 7টি বাড়ি মারলেন। সেই রওজা মুবারকের মধ্যে 7টি বাড়ি দিয়ে রাত করে রওনা দিলেন। এবার কিছুক্ষণ যাওয়ার পর সামনে যায় দেখতেছে পাহাড়ের গোড়ায় জঙ্গলের জুবজাপের সামনে একটি কালো বোরকা পরিহিত একজন মানুষ, কালো বোরকা পরিহিত একজন মানুষ, হাতের মধ্যে কালো মোজা, পায়ের মধ্যে কালো মোজা, কালো বোরকা লাগানো। উনি ডাক দিয়ে, মাওলানা দাঁড়াও, একবার দাঁড়াও আমার সামনে, মনের মতো দেখা লইতাম নয়নে, তুমি বিনে দরদি মোর, তুমি বিনে দরদি মোর, কে আছে এই ভুবনে জন্মের এমত দেখা লইতাম নয়নে, ও প্রাণের দয়াল গো জন্মের মত দেখা লইতাম নয়নে। আল্লাহু আকবার বলেন। প্রচুর কুয়াশা নাক দিয়ে ঢুকতেছে, নাক বন্ধ হয়ে গেছে। আমি কথা বলার সম্ভবত আমি সামনের দিকে আর যেতে পারবো না। আমার ঠান্ডা জনিত কারণে অনেক ঠান্ডা লেগে আছে আমার। আমি ভীষণ জ্বর থেকে উঠেছি মাত্র কয়েকদিন হলো। খুব ঠান্ডা লাগা আমার, একদম বুকে কফ জমাট বাঁধা, কফ বুকের মধ্যে। এই যে খালি ময়দানে বসছি, কুয়াশাগুলো এসে আমার নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে ঢুকতেছে। খুব নাক বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারতেছি না। আমি খুব খুশি হব যদি দয়া করে পিসা হুজুর চলে আসে। আমি কথা বলতে আমার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে, ওই যে কুয়াশাগুলো ঢুকছে। কি বলতেছিলাম? আমার বন্ধু গালির মনোযোগ। ওই কি কালো বোরকাওয়ালা লোকটার সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটার সামনে দাঁড়ানোর পরে বলল, মাওলানা দাঁড়াও। দাঁড়াইছে। এই ধরো তোমার 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কিসের 1 লক্ষ? তুমি গারিবে নওয়াজের কাছে টাকা চাওনি? আরে হে বলে কি? হ্যাঁ অবশ্যই চেয়েছি। চাইছি মানে 6 মাস পর্যন্ত গোলামি করে আর টাকার দরকার নাই, আমি রাগ করে বাড়িতে চলে যাচ্ছি, খাজার টাকা আমার আর লাগবে না। হের কোথায় কইন না ভণ্ড খাজা, শুরু করছে আবার গালাগালি। উনি হাসতেছে। মাওলানা ধরো তোমার 1 লক্ষ টাকা ধরো। আরে টাকা চাইছি খাজার কাছে 1 লক্ষ, আপনি দেন কে? এরা আপনি আবার দেন কে? আপনি আবার কে? আপনার টাকা নেবো কেন আমি? আপনার টাকা নেবো না আমি চেয়েছি গারিবে নওয়াজের কাছে, নেবো গারিবে নওয়াজ। ওনার কাছে চেয়েছি, উনি দেবে। ওনার উসিলা আল্লাহ দেবে বা উনি দেবে, যেটা ওটা ওনার ব্যাপার। আপনার কাছ থেকে নেবো। আপনি কে? আমি কে না? আচ্ছা দেখতে আমার কি করছো বলে জামাটা উল্টালেন। যেই মাত্র জামা উল্টালেন, দেখে সুন্দর নুরানি চেহারার একজন পুরুষ, লম্বা লম্বা দাড়ি, বড় বড় হরিণীর মতো চুল, কি সুন্দর ব্রু, আর কি সুন্দর কি জুলফি চুল, বাবরি চুল, জুলফি চুল, নুরানি চেহারা। দেখে বলে, পিঠের কাপড়টা উল্টাইয়া ডেকে বলে, দেখ আমার কি করছ তুই? 7টা বাড়ি আমাকে দিয়েছ, আমার পিঠের অবস্থাটা একটু দেখ। বলে যখন তিনি জামা খুলে উপর হইলেন, দেখে পিঠের ভিতরে লাল লাল ডোরা ডোরা হয়ে 7টা দাগ কি রয়েছে পিঠের মধ্যে লেগে আছে। এবার তিনি জোর করে হাতের মধ্যে টাকাগুলো দিয়ে বলে, মাওলানা শোনো, আমি তোমাকে দুদিন কেন দেরি করাইছি? তুমি যেই গারিবে নওয়াজের কাছে টাকা চেয়েছিলাম, আমি সেই গারিবে নওয়াজ, আমি সেই খাজা মঈনুদ্দিন চিশতি। আমি তোমাকে কেন দেই নাই তার কারণ জানোনি? তার কারণটা হইল, আমার কাছে সবাই এসে মানত করে, নালিশ দিয়ে জিয়ারত করে চলে যায়। তোমার মতো এত সুন্দর করে মধুর সুরে আর কেউ কোরআন তেলাওয়াত করে না। ভেবেছি তোমাকে যদি দিয়ে দেই তাহলে তুমি চলে যাবে, এত মধুর কোরআন তেলাওয়াত আর শুনতে পারবো না। তাই আমি কি করলাম? তাই আমি তোমাকে আটকে রেখেছি।
ভেবেছি আরো কয়েকদিন যাক দেব, আরো কয়েকদিন যাক দেব, কিন্তু তোমার কোরআন তেলাওয়াতের সেই শব্দ শুনলে তোমাকে বিদায় দিতে আমার আর মনে চায় না। এই জন্য আমি হুজুর আসছে নাকি স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আব্দুল্লাহ আল হেলালি হুজুর কিবলার আগমন, আল্লামা আব্দুল্লাহ আল হেলালি হুজুর কিবলার আগমন। সকলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা বলুন, আমিন। আমার বন্ধু গভীর মনোযোগ, হুজুর আসছে, আপনারা বসুন। কি বলতেছিলাম, এবার কথা বলছেন সরাসরি গারিবি নেওয়াজ। কে বলছেন? সরাসরি কথা বলতেছেন। ওয়ালাইকুম আসসালাম। খাজা গরিবি নেওয়াজ বলছেন, কি বলছেন? আমি তো তোমাকে কেন দেই না, তোমার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে, এটি আমার দোষ, আমার অন্য কোনো দোষ নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একমাত্র তোমাকে আমি বিদায় দিতে গিয়ে আবার আমার মন চায় তোমার আরেকটু তেলাওয়াত শুনতে, আরেকটু জিকির শুনতে, আরেকটু কালাম শুনতে। এজন্য আমি তোমাকে বিদায় দেইনি। হ্যাঁ, আমার নবীর পাগলের গরিবে নেওয়াজ বলে, এজন্য আমি দেরি করেছি, মনে কষ্ট পেও না। আমার বেশি দেরি করার ওটা আমার ঠিক হয়নি। তবে আমি কেন দেরি করিয়েছি আমি জানি তুমি একজন আলেম। যারা আমার কাছে নালিশ দিয়ে চলে যায় তারা আলেম নয়, তারা ধৈর্য নাই, এবং বিশেষ করে খারাপ মানুষগুলো বেশি আসে। তুমি যে এই বৃদ্ধ মহিলাটার কথা বললা, সে জীবনে কোনোদিন আমার দরবারে আসেনি, কোনোদিন নামাজও পড়েনি। ভেবেছিলাম ওই মহিলাটা খুব দুষ্ট মহিলা, খারাপ মানুষগুলো ওই আল্লাহর দরবারে আসলে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, জন্য তারা যদি সাথে সাথে কোনো ফল পায়, সাথে সাথে কোনো ভালো রেজাল্ট পায়, তারা কি তওবা করে ভালো হয়ে যায়, জন্য দিয়ে দেওয়া হয়। তোমার মতো জ্ঞানী, তোমার মতো আলেম, তোমার মতো জ্ঞানী, তোমার মতো বুজুর্গ লোক যদি পায় তাহলে একটু ঘুরায়, কারণ বুজুর্গ লোক পছন্দ করে। তোমার মতো এত বুজুর্গ লোক কেউ খুব কম আসে, এজন্য তোমাকে আটকে রেখেছি, তোমার পাশে থাকলে ভালো লাগে, এজন্য তুমি রাগ করো না। রাগ করো না বলে 1 লক্ষ টাকার বান্ডিল হাতের মধ্যে দিয়ে তিনি উদাও হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। উদাও হয়ে এই মাত্র যখন উদাও হয়ে গেলেন, এবার কি সেই মাওলানা মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে, জীবনে কি করলাম গয়া আমি, আমি আল্লাহর ওলি না চিনিয়া, এ জীবন কি যাবে আমার, কান্দিয়া কান্দিয়া গো খাজা, আমি আল্লাহর ওলি না চিনিয়া, জীবনে কি করলাম গো আমি, আমি আল্লাহর ওলি না চিনিয়া। চিৎকার বলে বলুন মারহাবা। ওলি আল্লাহর দরকার আছে কি নেই? অবশ্যই আছে। এজন্য ভাই আমার, একজন কামেল মুর্শিদের দরবারে এসেছেন। যারা পীর ধরেন নাই ধরে নিবেন, কারণ হলো যার পীর নাই তার তো শিরে নাই, যার পীর নাই সে আল্লাহ পাওয়ার কোনো পথ খুঁজে পায় না। কারণ পীর আবার কি লইয়া, তাহলে কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সূরাতুল কাহাফ, সূরা কোন সূরা? সূরা কাহাফ 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি যাকে গোমরাহ করি সে মুর্শিদ খুঁজে পাবে না। মুর্শিদ ওই ব্যক্তি ধরবে না আল্লাহ যাকে গোমরাহ করছে, ওই ব্যক্তি পীর ধরে না যাকে আল্লাহ গোমরাহ করে রাখছে। আর আল্লাহ বলেন সে কখনো হেদায়েতের পথ খুঁজে পাবে না, পাবে না। আমি যাকে গোমরাহ করেছি সে কখনো মুর্শিদ খুঁজে পাবে না, মানে সে পীর ধরতে পারবে না। তাহলে গোমরাহের কাজ হলো পীর না ধরা, ইমানদারের কাজ হলো পীর ধরা। আমরা কি পীর ধরবো না ছাড়বো? ধরবো। কেমন পীর ধরবো? যেই পীরের আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমন পীর ধরবো? যেই পীরের আকীদা হলো মাযহাবে হানাফি। যেমন পীর ধরবো যেই পীরের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। ঠিক না বেঠি? আমাদেরকে 4টা জিনিস মানতে হবে। একটা হলো ইলমে শরীয়ত, ইধর ওই মাইক কি ছিল, শরীয়ত, তরিকত,
হাকিকত, মারিফত। কয়টা ভাই? কয়টা? চারটা। এই চারটার বিধান কি, ভিত্তি কি, এটা কোথায় থেকে আসবে? আমার নবী কামলেওয়ালা বলেন আশ-শরীআতি আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা, আত-তরিকাতি আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা, শরীয়ত তারপরে কি তরিকত। আমার শরীয়ত হলো কি, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল। আল মারিফাতু ইসরারি, মারিফত হলো আমার গুপ্তভেদ। সুবহানাল্লাহ বলেন। আশ-শরীয়তি আকওয়ালি, আত-তরিকাতি আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু ইসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার হাল, মারিফত আমার গুপ্তভেদ। সুবহানাল্লাহ বলেন। একজন হক্কানি কামেল পীরের কাছে কি পাওয়া যায়? শরীয়ত এর মর্মার্থ, এর মগজ, তরিকত এর মগজ, হাকিকত এর মগজ, মারিফত এর মগজ, চারটা জিনিসের মগজ পাওয়া যায় হক্কানি ওলি আল্লাহর দরবারে। ঠিক কিনা বলুন? এবার আসুন, এই চারটা আমরা পেলাম ভিত্তি। এখন হুজুর আপনি মুর্শিদ খুঁজে কই পাইলেন? এই যে ওলিয়াম মুর্শিদা, সূরা কাহফের 17 নম্বর আয়াত। ওই আহলে হাদিস, আমাদের দেশে কিছু আহলে হাদিস ভাই আছে, ওরা নাকি পীর খুঁজে পায় না কোরআনে। পীরের কথা কোরআনে নেই, তো ঠিক আছে, পীর শব্দটা যেহেতু কোরআনে নাই, পীর ধরো না। তো নামাজ শব্দ কোরআনে নেই, নামাজ পড়ো না। নামাজ শব্দ কোরআনে নাই, রোজা শব্দ কোরআনে নাই, পীর নাই, তো ঠিক আছে, নামাজ নাই, কি আছে? নামাজ পড়া লাগবে। কেন? নামাজ শব্দ নাই, কি আছে? সালাত আছে। কি আছে? সালাত আছে, এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ শব্দটা ফারসি, আরবিতে বলে সালাত। সালাত থাকার কারণে তুমি যেমনি নামাজ পড়তে হবে, আর সওম থাকার কারণে, কি থাকার কারণে? সওম। কোরআন শরীফে রোজা শব্দটা কিভাবে আছে? সিয়াম, সওম। সওম থাকার কারণে যেমনি করে তুমি রোজা রাখতে হবে, সালাত থাকার কারণে যেমনি করে তুমি কি করতে হবে? সালাত থাকার কারণে যেমনি করে তুমি নামাজ পড়তে হবে, তদ্রূপ মুর্শিদ থাকার কারণে তুমি পীর ধরতে হবে। আরবিতে বলে সালাত, বাংলায় বলে নামাজ, আরবিতে বলে সওম সিয়াম, বাংলায় বলে রোজা, তদ্রূপ আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে পীর। ফার্সি শব্দটা, ফার্সি শব্দটা কিন্তু বাংলা নয়, এটা ফার্সি। এই যে আমরা পানি বলি, পানি শব্দটা কিন্তু বাংলা না, এটা ফার্সি। এই যে আমরা চেয়ার বলি, চেয়ার শব্দটা বাংলা নয়, এটা কেদারা। কেদারা হলো কি? এটা কেদারা, এটার নাম হয় চেয়ার। এটার নাম কি? চেয়ার। এটা কেদারা। এটা কি কেদারা বাংলায় বললে আমরা কেদারা বুঝি না। এটার নাম পানি না, এটার নাম জল। এটার নাম কি বাংলায়? জল। জল বললে আপনাদের বলবেন উনি হিন্দু হয়ে গেছে, কিন্তু বাংলা ডিকশনারি খুললে এটাকে জল বলতে হবে, এটাকে বলবেন জল। কিন্তু ফার্সিতে কি বলবেন? এটাকে আরবিতে বলবেন ময়া, আঞ্চলিক ভাষায় মাউন, ময়া। এরপরে ফার্সিতে বলবেন কি? পানি, আব বলবেন, জল বলবেন। জিনিস একটাই, ভাষা বিভিন্ন রকম। তদ্রূপ মুর্শিদ, পীর খুঁজে ওরা পায় না। আহলে হাদিসের বাবারা, ওনারা মুর্শিদ খুঁজে পায় না আর পীর খুঁজে পায় না। মুর্শিদ শব্দটা যে পীর, পীরের শব্দটা আরবিতে মুর্শিদ, এইটা ওরা বুঝে না। নামাজের শব্দটা যে সালাত, এটা কি এরা বুঝে না। রোজার শব্দটা যে কি, এটা কি বলে? সিয়াম, এটা কি এরা বুঝে না। তো সিয়াম যেমন রোজা, সালাত যেমন নামাজ, তদ্রূপ মুর্শিদ তেমন পীর। ঠিক কিনা বলুন? তদ্রূপ মুর্শিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া, মুর্শিদ তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে যে লুকাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে যে লুকাইয়া। আমার বন্ধুরা, গাভীর মনোযোগ, এইবার আসুন। এইগুলো কি আমরা পেলাম? শরীয়ত, এই পেলাম আমরা তরিকত, পেলাম হাকিকত, পেলাম মারিফত। এবার পাইলাম কি? আমরা কি নামাজ যেমন পাইলাম, রোজা যেমন পাইলাম, মুর্শিদ তেমন পাইলাম। বন্ধুরা আমার, আপনাদের হবিগঞ্জের অবস্থা খুব ভালো, এই বিতর্কগুলা হবিগঞ্জে নাই। কিন্তু হবিগঞ্জের বাহিরে যদি যান, দেখবেন অবস্থা কি। নর্থ বেঙ্গলে যান, অবস্থা খারাপ।
কি উত্তরবঙ্গে যান, পশ্চিমবঙ্গে যান, দেখবেন অবস্থা খারাপ। পদ্মা নদীর ওই পারে গেলে দেখবেন এই আপনার হবিগঞ্জের মতো আপনাদের মতো এত সুখে কেউ নাই। ওই দেশে যা কয়েকটা সুন্নি আছে ওরা বড় পীরের মধ্যে আছে, ওরা বড় জ্বালার মধ্যে আছে, প্রকাশ্যে মিলাদ পড়ারও সুযোগ ওই এলাকায় নাই। ওই এলাকার মধ্যে এত বেশি লামাজহাবি, এত বেশি কওমি, এত বেশি জামাত ইসলামী, এত বেশি মানে কি বলে তাবলিগি, ওখানে সচরাচর অ্যাভেলেবেল সব ঘরে মিলাদ পড়াও সম্ভব নয়। দেশে এত বেশি ফিতনা আর এত বেশি মানে কি বলে এটাকে, দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বিভাগ আর সিলেট বিভাগ দুইটাই ভালো আছে। মিলাদ শরীফ বুক ফুলিয়ে পড়া যায়, এর বাহিরে গেলে মিলাদুন নবী থাকবে কথা, ঘরের মধ্যে মিলাদ পড়াইলেও সামাজিক ভাবে এফেক্ট আসে, বাধা আসে। নাউজুবিল্লাহ বলেন না। খুব সুখে আছেন হবিগঞ্জের মানুষ, সুখে আছেন। আমরা কুমিল্লার মানুষ, প্রায় কুমিল্লা বেশি ভালো নেই, কিছুটা ভাইরাসে মোটামুটি মানে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। চট্টগ্রামের মানুষ ভালো আছে, কুমিল্লার মানুষ ভালো আছে, হবিগঞ্জের মানুষ ভালো আছে, সিলেটের মানুষ ভালো আছে। কিন্তু সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের বাহিরে যখন যাবেন বুঝবেন ওয়াজের মধ্যে মিলাদ করা যে কত কঠিন, কিয়াম করা যে কত কঠিন। কিয়ামে দাঁড়াবেন সম্ভব নয়, সেখানে বাধা আসবে, হামলা হবে, মামলা হবে, মারামারি হয়। এমন পরিবেশ নিয়ে সেই এলাকার মধ্যে বক্তার আলোচনা করতে হয়। সেই পরিবেশ, সুন্দর একটা পরিবেশ হবিগঞ্জের জমিনে আছে। আজকে ভাগলাকুর দরবার শরীফে মনে হয় একজন হাস্তি এসেছে, হুজুরের নামটা কি জানি, আলহামদুলিল্লাহ এতক্ষণে চিনতে পারছি। অনেকদিন পরে দেখা হয়েছে তো, হাজী আলিমুল্লাহ দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি গিয়েছিলাম অনেক আগে। হুজুরকে দেখে খালি আমি হুজুরকে দেখে আমি খুব মানে খুব ইয়ে করতেছি, নামটা মনে করার জন্য চিন্তা করতেছি। হুজুর যে মাদ্রাসা, ওই মাদ্রাসা কিন্তু আমি গেছি অনেক আগে, অনেক আগে। জি 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 জি, হুজুরকে দেখার পর আমি খালি নামটা খেয়াল করার চেষ্টা করতেছি, পারতেছি না। অনেক আগে দেখা হয়েছে। হুজুর আমার জন্য খুব দোয়া করেছিলেন, খুব মহাব্বত করেছিলেন, মায়া করেছিলেন। আলিমুল্লাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর উনিও আসছেন এখানে, আমাদের আব্দুল্লাহ হেলালি সাহেব উনিও আসছেন, ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর, ইমামে রাব্বানী মানে হযরত আবেদ শাহ হুজুর। ইমামে রাব্বানী দরবার সাহেব মানে কি, এদেশের সুন্নিয়াত কায়েম, হ্যাঁ এই দেশের সুন্নিয়াতের এই যে যেখান থেকে শুরু হয়েছে, যখন থেকে শুরু হয়েছে কর্মকাণ্ড, যার বিশেষ অবদান রয়েছে বাহাদুর শাহ হুজুরের আব্বা আবেদ শাহ মাদানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল, যিনি কবরে এখনো অক্ষত এবং জিন্দা। সুবহানাল্লাহ। আজকে উরুস শুরু হয়েছে।